যারা দত্তক সন্তান রয়েছে, পালক সন্তান রয়েছে, তারা কখনোই প্রকৃত সন্তানের মর্যাদা সম্পন্ন হতে পারবে না। অথচ এই নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার নিকট এই সংস্কারের দাবি করেছেন যে পালক সন্তান যারা রয়েছে তাদেরকে পরিবারের অন্তর্গত করা, একজন আপন সন্তান যেই পরিমাণ মর্যাদা পায় সেই পরিমাণ মর্যাদা তাকে দেওয়া। তাহলে এই বিধান ইসলামের সাথে সরাসরি কি সাংঘর্ষিক বিধান, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমাদের উদারত আহ্বান থাকবে, এই বিধানকে যারা জারি করতে চায় তাদের প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তারা এই দেশে মানুষ ইসলামকে ভালোবাসে, মুসলিম দেশে অন্য দেশীয় এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছেন? আমাদের আহ্বান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। পালক সন্তানকে, দত্তক সন্তানকে আপন সন্তানের অন্তর্গত করা, পরিবারের অন্তর্গত করা এবং পরিপূর্ণভাবে তাদেরকে মর্যাদা দেওয়া। যেমন নিজের সন্তান, আপন সন্তান তার পিতার সম্পত্তি থেকে ভাগ পায় কি পায় না? পাইবে। এবং আপন সন্তানের সাথে কি মার পর্দা করতে হবে? হবে না। কিন্তু এই নারী সংস্কার কমিশন কর্তৃক যে প্রতিবেদন জমা দিয়েছেন তারা বলতে চাচ্ছে পালক শিশুকে সেই পরিমাণ মর্যাদা দেওয়া, অর্থাৎ তাদেরকে পরিবারের অন্তর্গত করা। আপন সন্তান যে পরিমাণ সম্পত্তি পায় পিতামাতা থেকে, পালক সন্তানও সেই পরিমাণ সম্পত্তি পাইবে। এই সংস্কার সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, নদীন মুসলমান মেনে নেবে না। এই ব্যাপারে দেখেন কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 4 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ বলেন, ওমা জাআলা দিয়াকুম আবনাকুম, তোমাদের মুখের সন্তানদেরকে তোমাদের প্রকৃত সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। যেমন একজন আপন সন্তান, তার বোনের সাথে পর্দা করতে হয় না, তার মার সাথে পর্দা করতে হয় না, তার ভাগ্নির সাথে পর্দা করতে হয় না, তার দাদি নানির সাথে পর্দা করতে হয় না। আল্লাহ বলে তোমাদের পালক সন্তান যারা রয়েছে তাদেরকে আমি এই বিধান দিই নাই, এটা তোমাদের মুখের বানোয়ার সন্তান। একজন আপন সন্তান তার পিতা থেকে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাইবে, তার যে পরিমাণ মর্যাদা একজন দত্তক সন্তানের সেই পরিমাণ মর্যাদা ইসলাম দেয় নাই। পালক সন্তানের বিধান হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি ছেলে হয় তার মার সাথে দেখা দিতে পারবে না, বোনের সাথে দেখা দিতে পারবে না, ভাগ্নির সাথে দেখা দিতে পারবে না, নানির সাথে দেখা দিতে পারবে না, ফুফুর সাথে দেখা দিতে পারবে না, দাদির সাথে দেখা দিতে পারবে না। এটি হলো ইসলামের বিধান। অর্থাৎ আল্লাহ বলেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, তোমাদের মুখের বানোয়ার সন্তানদেরকে পালক সন্তানরা তোমাদের প্রকৃত সন্তানের মর্যাদা সম্পন্ন কখনো হতে পারবে না। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটি তো কেবল তোমাদের মুখের কথা। তোমরা পালক সন্তানদেরকে নিজের সন্তানের মর্যাদা রাখো, তাদেরকে মর্যাদা দাও, সন্তান বলে আখ্যায়িত করো। আল্লাহ বলে এটি তো তোমাদের মুখের কথা। আল্লাহু ইয়াকুলুল হাক্ক, আল্লাহ তাআলা সত্য কথা বলেন। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, এবং তিনি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন যারা দত্তক সন্তান রয়েছে, পালক সন্তান রয়েছে, তারা কখনোই প্রকৃত সন্তানের মর্যাদা সম্পন্ন হতে পারবে না। অথচ এই নারী সংস্কার কর্তৃক এই কমিশন প্রধান উপদেষ্টার নিকট এই সংস্কারের দাবি করেছেন যে পালক সন্তান যারা রয়েছে তাদেরকে পরিবারের অন্তর্গত করা, একজন আপন সন্তান যেই পরিমাণ মর্যাদা পায় সেই পরিমাণ মর্যাদা তাকে দেওয়া। তাহলে এই বিধান ইসলামের সাথে সরাসরি কি সাংঘর্ষিক বিধান, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমাদের উদারত আহ্বান থাকবে, এই বিধানকে যারা জারি করতে চায় তাদের প্রত্যেককে ধরে ধরে
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তারা এই দেশে মানুষ ইসলামকে ভালোবাসে, মুসলিম দেশে এত বড় আইন, ভিন্ন দেশীয় আইন এজেন্টরা কিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে, এই দুঃসাহস তাদেরকে কে দিয়েছেন?